নমস্কার, কেমন আছেন সবাই? প্রীতি অ্যান্ড রায় লাইফস্টাইল আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার বিকেল 5টা বাজে আমরা বেরিয়ে পড়েছি আরও একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। সকলে মিলে যাচ্ছি একটি মন্দিরে, সেটি হচ্ছে শ্যামসুন্দর মন্দিরে। অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল যে মন্দিরটা যাওয়ার জন্য, তাই সকলে মিলে প্রায় বেরিয়েই পড়লাম। যেহেতু এক্সাম চলছিল, বুঝতেই তো পারছেন, পড়াশোনাটা আগে, পড়াশোনা শেষ করে এক্সাম শেষে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে। আপনারা সাথে থাকুন, আপনাদেরও নিয়ে যাচ্ছি। এখানে এসে দেখতে পেলাম আরও একটি ভালো জিনিস। আপনারা দেখতেই পাচ্ছেন যে মেলা বসেছে, আর মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলুন। কত রকমের দোকান, মেয়েদের কানের জিনিস, সুন্দর, মানে অপূর্ব সুন্দর লাগছে। এমন সময়টা আমরা গিয়েছি যে মেলাটায় ঘুরতেও পারবো। আর এই মেলাটি বিগত 1 মাস ধরে হচ্ছে, তার কারণ হচ্ছে আগের মাসেই রাস গেছে। রাসে ভগবান মদন মোহনকে আসল শ্যামের মন্দির থেকে এই রাসমঞ্চে, ওই সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটি, ওটি হচ্ছে রাসমঞ্চ। ওখানে এসে ঠাকুরকে রাখা হয়। তারই উপলক্ষে এখানে 1 মাস ধরে মেলা হয় আর কি। সেই মেলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই চলে এসেছি আসল মন্দিরের গেটে। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট কত ঠাকুরের আর কি ফটো। এটি হচ্ছে শ্যামের মন্দিরের আসল গেট। যদিও বা এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাও আমি একজনকে বলে আর কি ফটো তুলেছি অল্প করে। ওনাদের মন্দিরের নিয়ম হচ্ছে জুতো পরে ঢোকা যায় না, জুতোটি খুলে হাত ধুয়ে তারপরে শ্যামের মন্দিরে ঢুকতে হয়। তো আমরা এখন জুতো খুলছি আর কি। এটি হচ্ছে ওখানকার লাট মন্দির। এখানে কীর্তন হয়। তো আমার এত ভালো লাগছে দেখে চারিদিকটা, যে ভিডিও না করে পারলাম না, এবং আপনাদের সঙ্গে তা শেয়ারও করলাম। যদি কাছাকাছি কেউ থেকে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন।